আপনি কি জানেন চুম্বক তৈরির সময় এর মধ্যে কোনো চৌম্বক শক্তি থাকে না? কি শুনে চমকে গেলেন নিশ্চয়ই। চুম্বকের মস্তিষ্ক কেন বন্ধ থাকে আর এটিকে কিভাবে সুপারহিরো বানানো হয়? চলুন তবে আজ চুম্বকের সুপার শক্তির রহস্য উন্মোচন করা যাক। চুম্বক যখন তৈরি করা হয় তখন প্রাকৃতিকভাবে এর মধ্যে কোনো চুম্বক শক্তি থাকে না। তাহলে প্রশ্ন, উৎপাদনের সময় কিভাবে এর মধ্যে চুম্বকীয় শক্তি প্রবেশ করানো হয়? যখন চুম্বক বানানো হয় এর মধ্যে মিশানো হয় কয়েক রকমের ধাতু এবং উপাদান, যেমন লোহা, নিকেল, কোবাল্টের মতো ধাতব পদার্থ। এগুলোকে চুলাতে ঢেলে উচ্চ তাপে গুলিয়ে ভালোভাবে মেশানো হয়। এরপর গলিত তরল সেই ধাতুর মিশ্রণকে ছাঁচে ঢেলে চাহিদা মতো চুম্বকের আকৃতি দেওয়া হয়। গলিত সেই ধাতু শীতল হয়ে জমে গেলে ছাঁচ থেকে বের করে আনা হয় সেটিকে, কিন্তু তখনও ধাতুর মধ্যে চুম্বক শক্তি থাকে না। দেখে অন্য সব ধাতব বস্তুই মনে হবে। চুম্বক শক্তি প্রবেশ করানোর জন্য একে চার্জ দিতে হয়, তবে এই চার্জ ব্যাটারি চার্জ নয়। তাহলে কিভাবে এটিকে চার্জিত করা হয়? এই চার্জ একটি মেশিনের মাধ্যমে ধাতুতে দিলে সেটিতে চুম্বক শক্তি কাজ করতে শুরু করে। চুম্বকের দুই মাথায় অর্থাৎ পূর্ব ও দক্ষিণ মেরুতে বিদ্যুৎ চালনা করলেই এর মধ্যে চুম্বক শক্তি কাজ করতে শুরু করে। আপনারা কি জানেন চুম্বকের আবিষ্কারের পিছনে রয়েছে একটি মজার কিংবদন্তি কাহিনী? এটি মূলত গ্রিক সময়ের প্রায় ৪,০০০ বছর পূর্বের কথা। এর মূল চরিত্র হল এক ভেড়া রাখাল, যার নাম ছিল ম্যাগনেস। একদিন এই রাখাল বালক তার ভেড়ার পাল নিয়ে পাহাড়ের পাথরের ঢাল বেয়ে হাঁটছিল। হঠাৎ সে খেয়াল করল তার লোহার লাঠিটির মাথাটা মাটিতে আটকে গেছে, আর তার পায়ের লোহার নালের অংশ যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা মাটিতে আটকে আছে। ম্যাগনাস খেয়াল করল লোহার জিনিসপত্র সব পাথরের সাথে লেগে যাচ্ছে। একটি কালো পাথরের সাথে সেই পাথরটির নাম লোডস্টোন বা প্রাকৃতিক চুম্বক। তার এই পাথরের বিশেষত্ব জানার কৌতূহল জন্মালো। মূলত ম্যাগনেসের নাম থেকেই ম্যাগনেট নামটির জন্ম। মানুষ প্রথম চুম্বকের শক্তির ধারণা পায়, যা পরবর্তীতে বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে স্বীকৃতি পায়। তবে এখানেই শেষ নয় কিন্তু। আমরা এখন যে চুম্বক দেখতে পাই এবং ব্যবহার করে থাকি তার পুরোটাই কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বক আবিষ্কারের পেছনে রয়েছে বিজ্ঞানীদের অবদান। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট ১৬০০ সালে প্রথম কৃত্রিম চুম্বক আবিষ্কার করেন। তিনি চুম্বকত্বের জনক হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী ও চিকিৎসক। তিনি ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতির একনিষ্ঠ ভক্ত। রেনেসাঁর সময়কালে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই বিজ্ঞানী। তার গবেষণাগুলোতেই মূলত আধুনিক চুম্বকবিদ্যার ভিত্তি স্থাপন করেছিল। তিনি ধারণা করেন পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। তিনি লোডস্টোন নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা চালান এবং দেখেন কিভাবে এই পাথরটি অন্য লৌহজাত পদার্থকে আকর্ষণ করছে। গিলবার্ট প্রমাণ করেন যে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের কার্যকরী ক্ষমতা একই ধরনের। তিনি ধারণা দেন যে লোহাকে চুম্বকে পরিবর্তিত করা যেতে পারে এবং পরবর্তীতে তা কার্যকর হয় বটে। গিলবার্টের মতো গ্যালিলিও গ্যালিলি এবং হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেডের কৃত্রিম চুম্বক আবিষ্কারে ব্যাপক অবদান রয়েছে। গ্যালিলিওর সরাসরি চুম্বকত্বের উপরে কোনো অবদান ছিল না, তবে গ্যালিলিওর মূল অবদান ছিল জ্যোতির্বিজ্ঞানে এবং গতির সূত্রের উপরে। তার গতি, শক্তি এবং বলের ধারণাগুলোকে ব্যাখ্যা করা হয়েছিল, যা পরবর্তীতে চুম্বক তত্ত্বে ব্যবহার করা হয়। তবে ১৮২০ সালে বিজ্ঞানী হান্স ক্রিশ্চিয়ান চুম্বকত্ব এবং বিদ্যুতের মধ্যে সম্পর্ক দেখান, যা ছিল এক বিপ্লবী আবিষ্কার। বিজ্ঞানী হান্স ক্রিশ্চিয়ান এবং অরস্টেড বিদ্যুৎ ও চুম্বকত্বের আবিষ্কার করে চুম্বকীয় শক্তির নতুন অধ্যায় তুলে ধরেন, যা পরবর্তীতে আরও বিস্তার লাভ করে। পদার্থবিজ্ঞানকে আরও আলোকবর্ষিত করে এই ইলেকট্রোম্যাগন। তবে হলো তো সুপার শক্তির রহস্য উন্মোচন। যুগের পর যুগ ধরে পদার্থবিজ্ঞানে এভাবেই অদৃশ্যমান শক্তিগুলোর রহস্যগুলোর উদ্ঘাটন করতে আমাদের সাহায্য করে যাচ্ছে।